আল্লাহ তাআলা আযাবে আলিম বলেননি। তাহলে এর থেকে কঠিন শাস্তি হলো আযাবে আলিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি সে আযাবে আলিম থেকে বাঁচতে চাও? এবার খানজিয়া নেওয়া পাড়ার মাহফিলে উপস্থিত ভাইদের কাছে জিজ্ঞেস করি, আযাবে আলিম থেকে বাঁচতে চান? আল্লাহ আমাদের বাঁচিয়ে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, যদি বাঁচতে চাও, নাম্বার 1 তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, ঈমান আনো তোমার আল্লাহর প্রতি, আর ঈমান আনো তার রাসূলের প্রতি। আমরা কিন্তু পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে একসাথে এনে এক কালেমার মাধ্যমে তার প্রতি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমানের ঘোষণা দিয়ে দিয়েছি, ঠিক না? কিন্তু সমস্যা হলো এই, আল্লাহর প্রতি ঈমান আনার মানে কি তা আদৌ আমরা বুঝি। এই বিপ্লবী কলেমা এর ছোট মানে হলো আল্লাহ বাদে আর কাউকে ইলাহ হিসেবে আমি মানি না, আমি নিজেও ইলাহ দাবি করি না, আমি কারো ইলাহ নই, আর আল্লাহ বাদে কেউ আমার ইলাহ নয়। এটা হলো প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ সহজ মানে। এখন আপনি মনে মনে কল্পনা করুন তো, আসলে কি আল্লাহ বাদে আর কেউ কি আমরা ইলাহ হিসেবে মেনেছি? ভাইজান, এই গ্রাম দেশে সহজে আমরা বলি যে নিজের মাছ ধরার খেপলা জাল এ কারণ দিতে হয় না, ও ছিঁড়ে এনে দেবে। আমি আপনাদের আরেকটু সহজ করে দিই। 20 বছর ধরে সংসার করছেন এমন কোনো ভাই, তার স্ত্রী যদি হঠাৎ একদিন দাবি করে যে খোকার আব্বা, এই 20 বছর বিনয়ের সাথে তোমার সংসার করেছি, কথার অবাধ্য হইনি, কোনো আজগুবি দাবি দেওয়াও করিনি, আজকে ছোট একটা দাবি করবো, রাখবা? খোকার আব্বা তো বলবো যে হ্যাঁ তুমি যে দাবি করবো আমি রাখবো। হঠাৎ করে যদি এই খোকার মা বলে যে আমি যখন কলেজে পড়তাম তখন আমার একজন সহপাঠীর সাথে আমার একটু ভালো সম্পর্ক ছিল, ও আজকে আমাদের বাড়ি বেড়াতে আসবে, তো আপনি তখন বলবেন যে তো কি হয়েছে, আসলে তুমি তারে ভালো মন্দ খাওয়াবা, কি কি বাজার করতে হবে লিস্ট দাও, আমি সব বাজার করে এনে দিচ্ছি, তুমি যে সুখে আসছো সে বুঝুক যে না আমার বান্ধবীটা একজন ভালো মানুষের সাথে সংসার করে। আপনার স্ত্রী তখন বললেন না, দাবি তো সেটা না, দাবি হলো ও যখন আসবে তখন ড্রয়িং রুমে সিটকানি বন্ধ করে 5 মিনিট ওর সাথে আমি একা একা সময় কাটাবো, তুমি তখন বাইরে থাকবা। কয়জন সুপুরুষ আছেন স্ত্রীর এই দাবিটা মেনে নেবেন যে আপনাকে রুমের বাইরে রেখে সে তার ইন্টারমিডিয়েটে পড়া বয়ফ্রেন্ডের সাথে 5 মিনিট রুমের সিটকানি আটকায় একা একা একান্তে তারে সময় দেবে? কোন পুরুষ মানুষ স্ত্রীর এই দাবিটা কি মানবেন? যদি মানে বুঝতে হবে ও হলো দায়ুস। ও কি দায়ুস? আপনার স্ত্রী একান্তই আপনার, কবুল পড়ার দিন থেকে আমৃত্যু আপনার। 5 মিনিটের জন্য তার বয়ফ্রেন্ডের সাথে তার শেয়ারিংটা, ইনডোর শেয়ারিংটা আপনি যদি মানতে না পারেন, তাহলে যে আল্লাহকে আপনি ইলাহ হিসেবে ঘোষণা দিচ্ছেন সে আল্লাহর খানিক বিধান আপনি মানবেন আর খানিক মানবেন না, আপনি কেমনে একনিষ্ঠ ভাবে নিজেকে ইমানদার দাবি করবেন? আপনি আপনার স্ত্রীতে মাত্র 5 মিনিটের জন্য আরেকজনের শেয়ারিং মানতে পারছেন না, আল্লাহ তাআলা আপনার জীবনের বিরাট ক্ষেত্রে তিনি বাদে অন্যের অংশীদারিত্ব তিনি মানবেন কেন? এটা কি বুঝে আসে আপনাদের? দেখেন, মসজিদে যে আল্লাহু আকবার বলি তখন আমরা আল্লাহকে মানি, কিন্তু বাইরে এসে আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার ব্যবসা বাণিজ্য, আমার কায় কারবার, আমার সংসার পরিচালনা, আমার সমাজ পরিচালনা, এখানে আমরা আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানি না। যদি মানতাম তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারতাম। যতদিন না মানতে পারতেছি পরিপূর্ণ মুমিন হতে পারতেছি না। আপনি বলতে পারেন আমরা তো মানি, সুদ হালাল না হারাম? কথা বলেন। আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু আছে?
আমি বড় মৌলবী, লম্বা লেকচার দিচ্ছি, আমার বেতনটাও মাস শেষে হয় সুদী ব্যাংকে। আমার সুদী ব্যাংকের অ্যাকাউন্টে বেতনটা দেওয়া হয়। এই অর্থ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে নাকি হবে না? হ্যাঁ প্রিয় বন্ধুরা, ঘুষ খাওয়া সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব? এ দেশে ঘুষ আছে না বিদায় দিছে? 100 টাকা জমির খাজনা দিতে গেলে আরো 400 ঘুষ দিয়ে মোট 500 টাকার একখান কসকসে নোট দিলে তাই দাখিলার কাগজ পাওয়া যায়, এর আগে নেই। তহসিল অফিসে মোটে দাখিলার কাগজ নাই তো নাই। টাকা যখন 400 জায়গায় এক হাতে নোট একখানা দেবেন, একেবারে পয়দা হবে দাখিলার কাগজ। এই যে হাজি হোক, আলেম হোক, আর যেই হোক, সরকারি দপ্তরের সেবা নিতে যে নির্ধারিত ফি, এর অতিরিক্ত ফি আমাদের দিতে হয় বাধ্যতামূলক ভাবে। এই অতিরিক্ত প্রদানটাকে ঘুষ বলা হয়। চোখ বন্ধ করে ঝামেলায় যাব না বলে যারা এটা প্রদান করে আসছি, নবীজি তাদেরকে অশনি সংকেত শোনাই দিয়ে বলছেন, আর রাশি ওয়াল মুত্তাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয় আর যে বেটাটা খায়, দুজনই জাহান্নামে। এই সিস্টেম চেঞ্জ করার দায়িত্ব আমাদের পালন করতে হবে, নাইলে শুধু তসবিহ টিপে জান্নাতে যাওয়া যাবে না। এখন বন্ধু, ঈমান বিল্লাহ কি জিনিস? কেন আল্লাহর প্রতি সব ক্ষেত্রে সমান বিশ্বাস আনতে পারি না? সেই জিনিসটা আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যতটা ভয় করা উচিত, যেভাবে ভয় করা উচিত। আর খবরদার পরিপূর্ণ মুসলিম না হয়ে যেন মৃত্যুবরণ করো না। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সকাল থেকেই শুনতেছি আল্লাহর এক বান্দা তার ডাকে সাড়া দিয়েছেন, মাইকে ঘন ঘন ঘোষণা দিচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলিম না হইতে মরবি না। আমরা কি বুকে হাত দিয়ে দাবি করতে পারি যে আমি কমপ্লিট মুসলিম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে কি অবস্থাটা এই? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি আমার কিতাবের কিছুটার প্রতি ঈমান আনবে আর কিছুটাকে অস্বীকার করবে? যদি এমনটা হয়, দুনিয়ার জীবনে জিল্লতি আর কিয়ামতের দিন জাহান্নাম। এখন ভেবে দেখুন, জীবনের সব জায়গায় আপনি আল্লাহর কিতাব মেনেছেন কিনা? হ্যাঁ মেনেছি। কোথায় মেনেছেন? মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ে যার স্বামী হবে, শ্বশুর হবে, তাদেরকে বলেছি যৌতুক নেয়া এবং দেয়া কিন্তু হারাম, আমি যৌতুক দিতে পারবো না। এ জায়গায় মেনেছি করার। মেয়ের বাবাকে বলেছি, ডিমান্ড করেছি মোহরানা দেয়া ফরজ, আমার মেয়েকে নগদ মোহরানা দিয়ে বিয়ে করতে হবে, যৌতুক দিতে পারবো না। ওই জায়গায় কোরআন মেনেছি সুন্দর। কিন্তু ছেলে বিয়ে দেওয়ার সময় ওটা চাপা দিয়ে বলেছি, ছেলে আমার এমএ পাস করেছে, লেখাপড়া ভালো জানে, চাকরিও সুন্দর, মেয়েটা আপনার নেব, কোনো দাবি দেওয়া নেই, শুধু ঘরটা সাজাই দেবেন। বুঝেননি? মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক বলে না, ওটাকে ঘর সাজানো বলে। আর ছেলেতে আপনি 150 সিসির মোটরসাইকেল চড়ে, এখানে 4 চাকা না হলে অফিস যেতে একটু অসুবিধা হয়, ওটা একটু মাথায় রাখবে। মোহরানা কাবিনের টাকা কত? আর ইসলাম মানেন কাবিন কম হলে পরে তাতেই সেই বিয়েতে বরকত, এই 50 টাকা, তাও বাকি, তা কতদিনের বাকি? জনম বাকি। ও ছেলে মাপসেই নেবে। মাত্র 9টা রুটি ছিল উম্মে সুলাইমের পাঠানো পোটলার ভিতরে। রাহমাতুল্লিল আলামিন এই 9টা রুটি ছিঁড়ে চাদরের উপরে ছিটাইছে। এবার নকিবদেরকে বলছেন, রণাঙ্গনে ঘোষণা দাও, উম্মে সুলাইম তাদের খাওয়ার জন্য গরম গরম রুটি পাঠিয়েছে, 10 জনের এক একটা ব্যাটালিয়ন হয়ে এসে রুটি খেয়ে যাক। নকিব ঘোষণা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা, ক্ষুধার্ত সাহাবীরা 10 জনের টিম এসে পড়ন্ত বিকাল পর্যন্ত নবীর দস্তারখানা থেকে রুটি খেয়ে আবার কাজে ফিরে গেছেন। 2700 সাহাবী খন্দক যুদ্ধে খাল কাটার কাজে দায়িত্ব নিয়োজিত ছিলেন। কত বললাম? 2700, মানে 2700 রুটি 9টা, মানে প্রতি 300 ভাগে একটা করে
ভাই ও কি সরিষা দানা পরিমাণ ভাগে হওয়ার কথা? বর্ণনাকারী বলছেন সবশেষ যে তিনটি খেয়ে গেল, তারা খেয়ে যাওয়ার পরও দেখা গেল রাহমাতুল লিল আলামিনের দস্তারখানায় যতগুলা রুটি তিনি রেখেছিলেন তাই হয়ে গেছে। এই বরকতটা কে দিয়েছিলেন? কে? আজকে আমরা যখন মাহফিলে আসছিলাম, সে খুলনা থেকে এই পর্যন্ত গাড়িতে বসে বসে দুপাশে দেখেছি কত ধান আল্লাহ দিয়েছেন, হাজার হাজার মেট্রিক টন ধান। মনে হচ্ছে উঠোনে ধান নামলে যেমন ঘন দেখা যায় ধান গাছের ক্ষেতের মাথায় ওই রকম, কিন্তু চাউলের দাম তো কমে না। আমার সফর সঙ্গী ইসলামী ব্যাংকের অফিসার, আমি বলছিলাম ভাই আল্লাহ ধান দিচ্ছেন মানে আল্লাহ রহমত আছে শতভাগ, কিন্তু বরকতটা তিনি তুলে নিয়েছেন, যে কারণে এই হাজার হাজার মেট্রিক টন ধান হচ্ছে, তারপরে আমরা তার বরকত ঘরে নিতে পারছি না, চাউলের দাম কমছে না। আল্লাহ বরকত দিবেন কেন? আমাদের ভরসা তো আল্লাহর প্রতি নাই। 9টা রুটি দিয়ে তিনি 2700 সৈনিকের মাটি কাটা ক্ষুধা নিবারণ করিয়ে দিয়েছেন। সে আল্লাহ এখন আমাদের দিতে পারে না? সহিহ বুখারীর বর্ণনা আপনি দেখবেন, মুজিজাতুর রাসূল এই অধ্যায়ে মুজিজাতুর রাসূল নামে আলাদা একটা কিতাবই আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলছেন কোন এক জোহর নামাজের পর আমি ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববীর দরজায় বসে গেছি, যে সাহাবী যায় তাকে সালাম দিয়ে আসসালামু আলাইক উত্তর দিয়ে চলে যায়। আমার উদ্দেশ্য হলো আমাকে ক্ষুধার্ত দেখে কেউ ইনভাইট করে তার বাসায় নিয়ে যাবে, পেট পুরে দুটো খেতে দেবে, কেউ ডাকে না। সবশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওমর ইবনুল খাত্তাব গেলেন, তাদেরকেও আমি লম্বা করে সালাম দিলাম, উত্তর দিয়ে চলে গেলেন, কেউ ডাকলেন না। নবীজি আমার এই দৃশ্য সব আগে সুপায় খবর দাও, তাদের জন্য খাবার এসেছে। আবু হুরায়রা বলছে ফুলানো বেলুন টু করে দিলে সেই উত্তর তখন জন আর দুধ হলো এক পেয়ালা, আর সবগুলো ক্ষুধার্ত। নবীজি সবাই ডাকতে বলেছেন, এগুলো কথা হলো। নবীজির নির্দেশ, ডাক দিলাম। খবর শুনে সব মসজিদে নববীতে এসে ইউ আকারে অর্ধচন্দ্র আকারে বসে গেছে, নবীজিকে মাঝখানে রেখে চারপাশ দিয়ে বসে গেছে, 3 দিক দিয়ে। আল্লাহর নবী আমার হাতে পেয়ালা দিয়ে বললেন ডান পাশের লোকের হাতে দিবা। সবার উদ্দেশ্যে কমন ঘোষণা দিলেন বিসমিল্লাহ বলে শুরু করবা পান করা। আবু হুরায়রা বলছেন ডান দিকে যে ছিল তার কাছে পেয়ালাটা দিয়ে আমি চরম ভাবে চূড়ান্ত ভাবে হতাশ হয়ে গেলাম। তার কারণ লাইনের প্রথম যে ছিল সে একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোর, তার এখন তাকে জ্ঞান হয়নি। পরে কেউ আছে এইটা তার মনে থাকার কথা না, আর ওর যা ক্ষুধা হাতে দিলে এক চুমুকেই সাবাড় করে দেবে বলে আমার সন্দেহ হলো। দুরু উপায় তার হাতে পেয়ালা দিলাম, নবীর নির্দেশ মোতাবেক সে বিসমিল্লাহ বলে পান করে পাশের জনের হাতে, সে তার পাশের জনের হাতে। সবশেষ ব্যক্তির 72 জনের হাত ঘুরে যখন আমার হাতে আসলো, আমি নবীর সামনে পেশ করে বললাম ইয়া রাসূলুল্লাহ এই যে পেয়ালা। নবী বললেন এবার তুমি পান করো। আমি পান করলাম, আবার বাড়িয়ে ধরলাম, বললেন আরেকটু পান করো। আরেকবার পান করলাম, বাড়িয়ে ধরলাম। তৃতীয়বার বললেন আবার পান করো। আমি বাড়িয়ে ধরলাম 3 বারের বার। নবী বললেন 4 বারের বার পান করো। আমি বললাম ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, সে আল্লাহর কসম যার হাতে আমার জীবন, ইয়া নবী আল্লাহ আমার পেটে আর বিন্দু মাত্র জায়গা নাই। নবীজি এবার মুস্কি হাসি দিয়ে বললেন তাহলে পেয়ালার বাকি অংশ আমি এবং আমার পরিবারের জন্য তোমাদের পক্ষ থেকে হাদিয়া। এটা তো সাদাকার মাল, খাওয়া জায়েজ নেই, কিন্তু তোমরা এর মালিক, আমাদের জন্য হাদিয়া। আমরা ঘরে নিয়ে গেলাম। নবী গৃহে তখন আম্মা জান আয়েশা আর নবীজি খাইছে 73 জন, আর ঘরের 2 জন। কয়জন হলো? এক বাটি দুধে 75 জনের ক্ষুধা নিবারণ করতে পারেন যে আল্লাহ, সে আল্লাহ আমার আপনার অভাব পূরণ করতে পারে না? এই ঈমানটা তো থাকতে হবে নাকি? আমি আরেকটা ঘটনা 1 মিনিটে বলি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে হাদিসের খেদমত করার জন্য নবী যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন তিনি বিয়ে শাদী করেননি। নবীর দরবার থেকে উঠে যাইতেন না, প্রচন্ড ক্ষুধায় বেহুশ হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম তার বুকের উপর উঠে এরকম ঝাপাঝাপি করতেন, নাকে এটা সেটা শুকাতেন, মনে করতেন মৃগী রোগ হয়েছে। এই জন্য আমরা যেমন মৃগী রোগীকে জুতো শুকাই ওরকম শুকাতেন। হুশ হলে আবু হুরায়রা বলতেন যে নবীর সাহাবীরা তোমরা ভেবেছো আমি অসুখে বেহুশ হয়ে গেছি, আসলে তা না, ঘটনা হলো আমি ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছিলাম। এই ক্ষুধার্ত
সাহাবী, কিন্তু হাদিসের খেদমতের জন্য নবীর খেদমতে পড়ে থাকতেন। এটা দেখে নবীজি তার জন্য কিছু করাটার প্রয়োজন বোধ করলেন। তিনি তাকে একটা থলি দিলেন, তহবিল। আগেকার দিনে পুরনো ব্যবসায়ীরা ও মাথায় দড়ি মাজায় বেঁধে রাখতো, মনে আছে তো? এরকম একটা তহবিল দিলেন, অর্ধেকের একটু বেশি খেজুর ভরা, দিয়ে বললেন, আবু হুরায়রা এটা গলায় ঝুলিয়ে রাখবে, ক্ষুধা পেলে বিসমিল্লাহ বলে ওর ভিতর হাত ঢুকাই দিয়ে এক মুঠো বের করে তুমি খাবে, সামনে ক্ষুধার্ত মানুষ দেখলে তাকে খাওয়াবে, সায়েল বা ভিক্ষুক পাইলে তাকে দিবে, তাকে ইচ্ছা মেহমানদারি করাবে। 3টা কাজ করবে না। এক হলো ওই তলের কোনা ধরে যেন একেবারে ঝেড়ে ফেলবে না। 2 নম্বর উল্টায় দেখবে না ওতে আর কত আছে। 3 নম্বর সিরে দেখবে না যে ব্যাগ আর কত দূরে আছে। আমি এখনই শেষ করে দিতে পারবো, কিন্তু কখন আসবেন এটা তো আমার জানতে হবে। আচ্ছা, জি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এটা ঘাড়ে করে রাখতাম গলায় ঝুলিয়ে। নবীজি ইন্তেকাল হলেন, আবু বকর খলিফা তিনি বিদায় নিলেন, ওমর ফারুক বিদায় নিলেন, ওসমান গনি বিদায় নিলেন, আলী হায়দার বিদায় নিলেন। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তার দারুল খেলাফতের হেডকোয়ার্টার নিয়ে গেলেন সিরিয়ায়, দামেস্কে। আমি তখন দামেস্কে সফরে গেলাম। সফরে গেলে রাজ পরিবারের একজন, সরকারি দলের একজন লোক আমাকে বললেন, আবু হুরায়রা তোমার গলার এই থলির মুজিজার কথা শুনেছি, নবীর মুজিজা, তুমি দীর্ঘ বছর ধরে এখান থেকে খাও আর লোকরে দাও, তা আমার আজকে দেখাতে হবে তো আর কত আছে। আবু হুরায়রা বলতেন, না এটা তো দেখানো মানা। সে ধাওয়া করলো। এখন যেহেতু সরকারি দলের লোক, কিছু বলাও যায় না, ধাওয়া করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মাঝখানে নিয়ে যেয়ে ব্যাগটা কেড়ে নিয়ে ছুরি দিয়ে ফেড়ে দেখলো যে আর কত আছে। এরপর থেকে এই থলির বরকত নষ্ট হয়ে গেছে। তো আবু হুরায়রা বলছেন, তোমরা কি জানো আমি এই থলি থেকে কত খেজুর বের করে লোকরে দিয়েছি আর খেয়েছি? বলে, তা কেমনে জানবো? বলছে, 80 ওয়াসাক খেজুর কমপক্ষে আমি বের করেছি। 1 ওয়াসাক মানে 3 মণ, 80 ওয়াসাক মানে 240 মণ খেজুর এখান থেকে আমি বের করে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলেন। একজন ইমানদার, একজন মুত্তাকিকে আল্লাহ তাআলা এই বারাকা এক থলি থেকে দিয়েছেন, সে আল্লাহ এখন আমাকে আপনাকে দিতে পারবেন না? এই ঈমান আমাদেরকে রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। আমি ছেড়ে দিব, ভাই বসলেই আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো সে আল্লাহর প্রতি মজবুত ঈমান আনতে আমরা কি রাজি আছি? জীবনের সর্বক্ষেত্রে আমরা কোন রকমের শরীক সাব্যস্ত না করে একেবারে নির্ভেজাল তাওহীদের প্রতি আমাদের বিশ্বাস আনতে হবে। রাসালাতের প্রতি বিশ্বাস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে, একেবারে সবগুলো। তিনি দাঁত মাজা, নখ কাটা থেকে শুরু করে যে সুন্নাহ পরিপালন করেছেন এবং রাষ্ট্র শাসন পর্যন্ত তার উপরে যেটা আছে, এই সব সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। খানিকটা ধরবো আর খানিকটা ইগনোর করব, তাহলে কিন্তু রাসূলের প্রতি ঈমানের পূর্ণতা আসবে না। আর এই ঈমানের সাক্ষী দেওয়ার জন্য ময়দানে জীবন সম্পদ সব বাজি ধরে বলিষ্ঠভাবে দাঁড়িয়ে যেতে হবে। মরে যাব কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ থেকে এক চুল বিচ্যুত হব না, এই সিদ্ধান্তে অবিচলতা, অটলতা রাখতে হবে। আমরা কি রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।